নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই থাকছে খেলার খবর, কারণ ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারদের যে সমস্ত পারফরমেন্স হচ্ছে সেই পারফরমেন্স নিয়ে মোটেও খুশি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এবং খারাপ খেললেই ক্রিকেটারদের থেকে এবার টাকা কাটতে পারে বিসিসিআই। বিষয়টি বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র, টেলিফোন লাইনে জুড়ছেন। বিপ্লব, ব্যাপারটা ঠিক কি? দেখো, ভারতীয় দলের বর্তমানে যে হতশ্রী চেহারা, এই হতশ্রী চেহারার কারণে কিন্তু বিসিসিআই কর্তৃপক্ষ বা কোনোভাবেই কিন্তু ক্রিকেটারদের সাথে সহমত নয়। কারণ ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা অনেকটাই সরকারি চাকরির মতোই এতদিন থাকতেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হতাশাজনক পারফরমেন্স। ঘরের মাটিতে পরপর দুটো টুর্নামেন্টে ভারতীয় দল নিজেদের হাতছাড়া করেছে, ট্রফি হাতছাড়া করেছে। একটা হলো এক দিবসীয় বিশ্বকাপের ফাইনাল, টানা 7টি ম্যাচ জয়লাভ করার পর অষ্টম ম্যাচে কিন্তু ভারতীয় দল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয় ভারতীয় দলের। দ্বিতীয় ক্ষেত্রে নিউজিল্যান্ড সফর, ঘরের মাটিতে সিরিজ হাতছাড়া করেছে এবং সেখানে কিন্তু প্রায় 30-32 বছর পর কিন্তু নিউজিল্যান্ড বিদেশের মাটি থেকে সিরিজ জিতে নিয়েছে। এরপর ছিল বর্ডার গাভাস্কার সিরিজ, সেখানেও ভারতীয় দলের স্বপ্ন ছিল যে ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করবে এবং সেখানেও কিন্তু ভারতীয় দলের শোচনীয় পরাজিত হয়েছে, 3-1 সিরিজে পরাজিত হয়েছে। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে স্বপ্ন, সেই স্বপ্নেও কিন্তু ফাইনাল খেলার স্বপ্ন, সেখানেও কিন্তু ভারতীয় দলের স্বপ্ন চূর্ণ হয় এবং সেখানে অস্ট্রেলিয়া পুনরায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যায় দক্ষিণ আফ্রিকার সাথে। যদিও এই ক্ষেত্রে আবার এর সামনেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি এবং চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতীয় দলকে মোটামুটি ভাবে গোছানোর চেষ্টা, এবং তার জন্যই কিন্তু ক্রিকেটারদের প্রতি নতুন নির্দেশিকা আনার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই বা পরিকল্পনা চলছে। এবং সেই পরিকল্পনায় কি বলা হচ্ছে যে কর্পোরেট সংস্থার মতো ভেরিয়েবল পে চালু করতে চাইছে বিসিসিআই। অর্থাৎ খারাপ খেললেই টাকা কাটা যাবে ভারতীয় দলের, এবং সেই কোপে কারা কারা পড়তে পারেন। যারা খেলবেন তাহলে দেখা যায় যে এত এত টাকা তাদের কাছে খরচ করা হচ্ছে, কিন্তু তারা সেই মাপে বা সেই ধরনের ক্রিকেট তুলে দিতে পারছেন না জনসাধারণের কাছে বা ক্রিকেট প্রেমীদের কাছে। 140 কোটির দেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন চুরমার করে দিচ্ছেন যাদেরকে বিসিসিআই মানে অধিক টাকা ব্যয় করে ক্রিকেটারদের রাখছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত পারফরমেন্স করার অভিজ্ঞতা, তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শুধু পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন নয়, টেস্টের জন্য ইনসেনটিভ চালু করারও পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ যে টেস্ট হোক, এক দিবসীয় হোক, এবং সেই খেলাতে ইনসেনটিভ পাবে। অর্থাৎ কর্পোরেট সংস্থা যে সেলস এক্সিকিউটিভরা যারা থাকে, যাদের অ্যাচিভমেন্ট হয়, ইয়ারলি অ্যাচিভমেন্ট বড়, মান্থলি অ্যাচিভমেন্ট ভালো হয়, তাদের ক্ষেত্রে কোটা পূরণ হয়, তাদেরকে কিন্তু ইনসেনটিভ দেওয়া হয়। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটারদের ক্ষেত্রে সেই রকম ইনসেনটিভ, যে যত পারফরমেন্স করবে সেখানে অর্ধশত রানের ক্ষেত্রে এক ধরনের, 100 রানের ক্ষেত্রে এক ধরনের পারফরমেন্স, 5 উইকেটের বেশি পেলে এক ধরনের ইন্টেন্সিভ কিন্তু তারা ব্যবস্থা করার পরিকল্পনা। এবং তার পাশাপাশি ক্রিকেটারদের কিন্তু আরো কিন্তু আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু প্রত্যেক ক্রিকেটার প্রত্যেক সফরে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু দেখা যায় ক্রিকেট দল হেরেছে, সেখানে কিন্তু তাদের কোনো ইয়ে নেই, ভ্রুক্ষেপ নেই, কিন্তু তারা ম্যাচ শেষ হবার পর তারা প্রত্যেকে কিন্তু পরিবার বা স্ত্রী বা অন্যান্য সদস্যদের নিয়ে তারা ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছে। যেখানে এত কোটি টাকা খরচ করতে ভারতীয় দল বা বিসিসিআই কর্তৃপক্ষ তাদেরকে, কিন্তু তারা সেই জায়গায় নেই, এবং তার কারণে ক্রিকেটারদের এবার কিন্তু টিমের সঙ্গে পারিবারিক সদস্যেরও থাকার কোনোভাবে কিন্তু গ্রাহ্য করবে না বলে কিন্তু বিসিসিআই সূত্রে খবর। অর্থাৎ বলা যেতে পারে ক্রিকেটকে আটো ভাবে, একদম কড়া ভাবে কিন্তু নিতে চাইছে বিসিসিআই কর্তৃপক্ষ। কারণ প্রত্যেকের কাছেই প্রশ্ন যে বিসিসিআই এর কাছে প্রচুর পরিমাণ অর্থ রয়েছে, সেই পরিমাণে ক্রিকেটারদের দেওয়া হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সেরকম ফলাফল ভারতীয় দলের পাচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইভেন্ট গুলো রয়েছে, সেই সমস্ত ইভেন্ট গুলিতে টাকা কম হলেও ক্রিকেটারদের ছাড়া অন্যান্য ইভেন্টের খেলোয়াড়দের কিন্তু সেই রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, কিন্তু তারা ভারতের জন্য লড়াই করে যাচ্ছে। এবং সেখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে কিন্তু ওই সমস্ত প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রাজ্যগুলো থেকে যে সমস্ত ভালো ভালো টুর্নামেন্ট জয়লাভ করছে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে বা বড় বড় সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ক্রিকেটারদের তার
দ্বিগুণ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু তাদের কাছ থেকে সেই সমস্ত ফলাফল আসছে না, বা ভারতের ক্রিকেট মানচিত্রে বা ক্রিকেটের যে পরিসংখ্যান একদিবসীয় টেস্ট এবং টি-20-তে যে পরিসংখ্যান, সেখানে তার পাশাপাশি কয়েকজন ক্রিকেটার এবং বোলার ছাড়া যারা র্যাঙ্কিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং এ ধরো একদিবসীয় র্যাঙ্কিং এ তারাও কিন্তু 10-এর নিচে স্থানে নেমে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত পয়সা খরচ করার পরও কেন ক্রিকেটাররা র্যাঙ্কিং এর ক্ষেত্রে বা আইসিসি র্যাঙ্কিং এর ক্ষেত্রে তারা প্রথম 10-এ থাকতে পারছে না? প্রত্যেক ক্রিকেটারে থাকে বা থাকতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং রয়েছে, টেস্টের র্যাঙ্কিং রয়েছে, বোলিং বলো ব্যাটিং বলো, সেই জায়গায় 1-2জনকে বাদ দিলে কিন্তু বাকিরা কিন্তু প্রথম 10 থেকে ছিটকে গেছে। তাই এই সমস্ত কারণের জন্যই কিন্তু আগামী এই টেস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে গোছাতে চাইছে বিসিসিআই কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ বিপ্লব। একেবারে বিস্তারিত জানতে পারলেন যে এখনো পর্যন্ত যা প্ল্যানিং চলছে, সেই প্ল্যানিং যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ক্রিকেটাররা এখন থেকে তাদের পারফরমেন্সের ওপরই টাকা পাবেন। সুতরাং ইদার আপনি ভালো পারফর্ম করুন, আদারওয়াইজ আপনি দলের বাইরে যেমন চলে যেতে পারেন, অন্যদিকে কিন্তু আপনি দ্বিতীয় বা তৃতীয় সুযোগ বা যদি বারবার সুযোগ পেতেও থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা কাটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং ভারতীয় ক্রিকেটারদের হয়তো এবার থেকে এই প্ল্যান করে এগোতে হবে, আরো ভালো পারফরমেন্সের দিকে এগোতে হবে, প্র্যাকটিস বাড়িয়ে দিতে হবে যাতে তাদের পারফরমেন্স ঠিক থাকে, এবং সেই পারফরমেন্স ঠিক থাকলে তবেই তাদের জন্য সমস্ত কিছু ঠিক থাকবে, এটা তাদের বোঝার সময় এসে গেছে। এখনো হয়তো এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট হয়নি, তবে ইমপ্লিমেন্ট কবে হবে সেটাও এখনো জানা যায়নি। তবে যখনই ইমপ্লিমেন্ট হোক না কেন, এটা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চাপে রাখার বা তাদের থেকে পারফরমেন্সটাকে বের করে আনার একটা যে মানে অদ্ভুত উপায়, সেইটা কিন্তু বিসিসিআই কর্তারা ভাবে বুঝিয়ে দিচ্ছেন। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।